আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের তো আমি অনেক ভালো আছি। আজকে দুপুরে কী রান্না করলাম সব আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন। এখানে আমি ডাল ভর্তা করব, মসুরের ডাল। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই ফাঁকে আমি এই চুলায় বেগুন ভাজিটা করে নিব। বেগুন ভাজি আমি সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম, এখন বেগুন ভাজিটা করে নিব। বেগুন ভাজিটা হয়ে এসেছে, এবার বেগুন ভাজিটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে শাক ভাজি করব। এটা আমি লাউ শাক নিয়েছি। লাউ শাকটা ধুয়ে আমি কড়াইয়ে বসে দিয়েছি। এর ভিতর দিয়েছি আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, হলুদের গুঁড়া, লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই তো শাকে অনেকটাই পানি উঠেছে, এই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমি শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত, পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আরও 5 থেকে 10 মিনিট হয়তো লাগবে সিদ্ধ হতে। এই তো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এবার আমি অন্য একটা প্যানে শাকটাকে তেলানি দেব। এখানে আমি 2-3টা শুকনো মরিচ চিড়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জিরা, গোটা জিরা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার সেই সিদ্ধ করা শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। যখন দেখবেন শাকটাতে একদমই পানি নেই, ওই পর্যায়ে নামিয়ে নেবেন। শাকটা দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমার শাক, প্রতিদিন শাক থাকবে আমার খাবারের মেনুতে। শাক না হলে আমার মনে হয় কি যেন অপূর্ণ থেকে যায়। মাছ মাংস বলেন, গরুর মাংস, মুরগির মাংস, সব কিছু বাদ দিয়ে যদি আমাকে শাক, তারপরে ভর্তা, ভাজি, চচ্চড়ি এগুলো দেন, আমি মন প্রাণ ভরে ভাত খাবো। এখানে আমি ডালটা সিদ্ধ করে রেখেছি, সেই ডালটা এখন ভর্তা করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, ধনেপাতা, এখানে আমি শুকনো মরিচ গুঁড়া করে রেখেছি, সেই শুকনো মরিচের একটু গুঁড়ো দিলাম, সরিষার তেল দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মেখে নিব। এবার সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। আমি কিন্তু এর ভেতরে মরিচ, পেঁয়াজ, রসুন দিয়েছিলাম, তাই ঝালের পরিমাণটা আমি কম দিয়েছি। যেহেতু বাচ্চারাও খাবে, সব কিছু ব্যালেন্স রাখতে হবে। এই তো আমার ভর্তাটাও রেডি। ডাল ভর্তা আমার মেয়ের খুব পছন্দের একটা ভর্তা। এই তো বেগুন ভাজি, শাক, ডাল, আজকে দুপুরে এটাই আমাদের খাবার। প্রতিদিনই মাছ মাংস ভালো লাগে না, এগুলো হলো মাঝে মাঝে খুব ভালো লাগে। এখানে ভাত বসিয়ে দিয়ে আমি এখানে অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি। এখানে প্রায় 14-15টার মতো পরোটা আছে। পরোটাগুলো বেলে আমি সেঁকে রেখে দেবো, যেহেতু কালকে শুক্রবার, ঘুম থেকে উঠতে হয়তো দেরি হতে পারে। আর সব কিছু রেডি থাকলে সকালবেলাটা টেনশনটা থাকে না। এখন পরোটাগুলো আমি বেলে একটু সেঁকে একটা বক্সে রেখে দেবো সকালের জন্য। তো রুটি সবগুলো পরোটা আমার বেলা শেষ। এবার আমি একে একে সবগুলো সেঁকে নিব। ঠান্ডা করে নিয়েছি, এবার আমি সবগুলো বক্সে রেখে ফ্রিজে রেখে দেব। আমি বেশিরভাগই এরকম করে পরোটা রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিই, বেশ 3-4 দিন চলে যায়। আবার একদিন বানিয়ে আবারও 3-4 দিন নেই, এরকম। প্রতিদিন দেখা যায় সময় হয় না, করার টাইম হয় না, করতে পারি না। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।